তো গুড মর্নিং গাইস, এটা আমাদের ডে 2 আর আমরা সবাই সকালবেলাতে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি। আর এটা আমাদের হোটেলের করিডোর। তো এখানে আমরা সবাই এখন ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন 7টা বাজে, 7টার সময় আমরা বেরিয়ে যাব। আজকে আমাদের মাটিন্ডা ফলস যাওয়ার কথা আছে, আর যা যাওয়ার কথা আছে সেগুলো রাস্তায় যেতে যেতে প্ল্যান হবে। সকাল 7টার সময়, এখন এত রোদ্দুর, এই রোদ্দুরের মধ্যে এখন বেরোতে হবে। 7টা না 8টা বাজে, সরি। আর আমরা তো এসছি তো বাচ্চাদের সাথে, এই যে ও এসেই ও কি করে ফেলেছে, ওর জামা আজকে সাদা জামা পরিয়েছে ওর মা ওকে, আর ওর সাদা জামাতেও কোথায় কালি লাগিয়ে ফেলেছে। সাদা জামা কালো আর কালো প্যান্ট সাদা করে ফেলেছে। এটাই বাচ্চা গাইস, কিছু করার নেই। তো ঠিক আছে, চলো এবার বেরোবো। হাই গাইস, আমরা এখন কোথায় যাচ্ছি আমি বললাম না, আগে থেকে কোনো প্ল্যান নেই। এখন আমরা যাচ্ছি শ্রী শ্রী রাজ চিটারি মন্দির, সরি চিটাহি মন্দির। আমার ভাইয়ের হচ্ছে, সরি গাইস আমি ভুল করে চিটারি বলে দিয়েছি, নো অফেন্স, আমি জানতাম না কিন্তু। এই যে, আর আমরা এই যে বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছি, ওটাই খাচ্ছি এখন। এখনো কোনো চায়ের দোকান আমরা পেয়েছি, বাট আমরা প্রেফার করছি ওখানে গিয়েই খাবো। তো বেশ ভালোই লাগছে মুড়ি খেতে, বাড়িতে তো কোনোদিনও মুড়ি খাই না, এই যে বেরিয়ে এসেছি। এই যে গাইস, আমরা মন্দিরে ঢুকে গিয়েছি। এই যে মন্দিরের ব্যাক সাইড এটা, এখানে আমরা পার্কিং করেছি, গাড়ি পার্ক হয়েছে। আর এদিকে একটা জায়গাও আছে বোটিং স্পট, আমি জুম করে দেখাচ্ছি। আমরা যাব অবশ্য ওই সাইডে, মানে বোটিং এর স্পট। যাই হোক, এই যে গাইস, এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। খুব সুন্দর মন্দিরটা, পুরো দারুণ ভিউ মন্দিরটার। শ্রী শ্রী রামরাজ মন্দির, এত সুন্দর পরিষ্কার এই ফ্লোরটা, দারুণ। এখন সকাল সকাল এসছি, খুব কম লোকজনই রয়েছে এখানে। আমি মন্দিরের ভেতরগুলো গিয়ে দেখাচ্ছি, সব জায়গাতেই পুজো হচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি। গাইস, এরা এখানে ছবি তোলার জন্য বসে গিয়েছে মন্দিরের সামনে। আমি যাও, বসে পড়ো, সবাইকে ছবি তুলে দিচ্ছি। এই যে গায়েস, মার্বেলের উপর সাঁতার কাটা কি আপনারা দেখেছেন? তাহলে দেখুন, এই যে এই ভিডিওটা এবার ভাইরাল হওয়াই উচিত, আমার রিচটা বাড়া উচিত। ভালো লাগলো মন্দিরটাতে এসে, খুবই ভালো, খুব সুন্দর। ওখানে টিপ নেওয়া হবে এবার, তাহলে আমি একটা গিয়ে টিপ নিয়ে আসি। আমার মা আর বাবা টিপটা নিয়েছে, আসলে অনেক বড় টিপ নিচ্ছিল, টিকা বলে, তো যাই গিয়ে একটা টিকা নিয়ে আসি আমরাও। আমি আর মামি যাচ্ছি, বাকি আমার বাবা আর আমার মায়ের নেওয়া হয়ে গিয়েছে। नया मूर्ति पूजा होता कि पहले सब मूर्ति रखल? প্রত্যেকটা মন্দির গঠন স্ট্রাকচার একই, শুধু ভেতরে অন্যান্য দেবতা রয়েছে, তাই তো? প্রথমটাতে রাধাকৃষ্ণ ছিল, সেকেন্ডটাতে কে ছিল? সেকেন্ডটাতে কৃষ্ণ, আর ওটা হচ্ছে গণেশ না? গণেশ, আচ্ছা আমি খুব একটা খেয়াল করিনি, দেখে নিয়ে আবার বলছি। এই যে এখানে শিব পার্বতী রয়েছে, প্রথমে রাধাকৃষ্ণ ছিল, গণেশ ছিল, এখানে শিব পার্বতী। খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর ঠান্ডা জায়গাটা, খুবই ভালো লাগছে। আচ্ছা, এখানে মহাদেব রয়েছে, মহাদেব। আর এই যে এখানে এসে তোমরা অনেকক্ষণ বসে থাকতে পারবে, মানে জায়গাটা খুব ঠান্ডা, বাইরে যতই রোদ হোক যাই হোক, জায়গাটা যেহেতু মার্বেলের পুরোটা, খুব ঠান্ডা আছে এখানটাতে, খুব শান্তি আছে, একটা শান্তি আসছে। এমনিও ভগবানের স্থান, মনে শান্তি, আর শরীরেও একটা শান্তি আছে, গরম নেই বলে, তো খুব ভালো লাগছে। তো যেদিক দিয়ে এন্ট্রান্সে ঢুকেছিলাম আমরা, মানে আমরা মন্দিরের সাইড দিয়ে ঢুকেছিলাম, আমরা সেই সাইড দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের মন্দির পরিভ্রমণ কমপ্লিট, খুব সুন্দর লেগেছে, সত্যি বলছি। আমি প্রত্যেকবার বলছি ভিডিওটাতে, মানে এত সুন্দর, এত পিস, শান্তি, সত্যি আমার মনটা ভরে গিয়েছে। ব্যাস, এবার হচ্ছে আমরা কোথায় যাচ্ছি? আচ্ছা, আমরা কি আবার ওই জলের ওদিকটাতে যাচ্ছি নাকি? না, যাচ্ছি না আমরা জলের ওদিকটাতে, আমি বলেছিলাম দেখাবো, আমি জুম করে দেখিয়ে দিয়েছি ভিডিওটাতে। যাই হোক, এবার আমরা গাড়িতে উঠছি, আমরা আবার নেক্সট ডেস্টিনেশনে চলে যাবো।
আরে বাপরে কি পিছলা এখানে। তো এবার আমরা ভাটিন্ডা ওয়াটারফলসে চলে এসেছি। এখানে একটা পার্ক রয়েছে, এই ঢুকেই একটা ছোট পার্ক মতো রয়েছে, আর এখানে গাড়ি পার্কিং এরও জায়গা রয়েছে, আর নিচে ফলসেও যাওয়া যাবে, সব কিছু করা যাবে। তো মোমো আমরা কোথায় এসেছি বল? ভাটিন্ডা ফলস। ভাটিন্ডা ওয়াটারফলস। ওই যে ভাটিন্ডা ওয়াটারফল। ওয়াটারফলস তো আমরা দেখাবোই, আমাদের সবথেকে বেস্ট প্লেস, তাই তো? আজকে ভালো লাগবে। এখানে সবাই আসেই ভাটিন্ডা ওয়াটারফলসের জন্য, আর প্লাস আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি তো আমরা তো এক্সট্রা ঘুরবোই স্বাভাবিক। তো আমি আবার ফলসে গিয়ে দেখাচ্ছি, তার আগে কিছু খানা পিনা করতে হবে। কিচ্ছু না খেয়ে এখনো অবধি খুব খিদে পেয়ে গেছে, কিছু খেয়ে তারপর আমরা ফলসে যাচ্ছি, ফলসে গিয়ে দেখাচ্ছি। এখানে কোনো খাওয়ার জায়গা নেই, তাই আপনারা যদি খেয়েটে আসতে চান তাহলে সেটা সব থেকে বেস্ট হবে। এখানে ওই নর্মাল চিপস স্ন্যাক্স এসবই পাওয়া যায়, এখানে খাওয়ার খুব সমস্যা হচ্ছে। আমরা তো রাস্তায় অনেকগুলো স্কিপ করে 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 এসেছি, আর এখন কিছুই খাবার পাচ্ছি না, যাই নিজেদের সাথে ছিল তাই খাচ্ছি। পাওয়ার নেই বলে চাটাও হবে না। খাওয়ার নেই বলে আর পাওয়ার নেই বলে এখন চাটাও হবে না, আমি তো বললাম। আর কি আর বলবো, আরে নতুন ব্লগার আমি গাইস, তো একটু তো হবেই। আর আমরা এখন বাড়ি থেকে এটা নিয়ে এসেছি মিক্সিং মুড়ি, ঠিক আছে? এটা কিন্তু কেনা মুড়ি, ঠিক আছে? এটা বাড়ি থেকে মাখিয়ে এনেছে এমন নয়। এর মধ্যে যদি একটু আম তেল দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেস্ট হবে। যাই হোক, এখন আমাদের সেভিয়ার এটাই, এখন আমরা সব 5 জন মিলে এটাই খাচ্ছি। আমি খেয়ে বলছি আবার কি এটা ফুড গাইস। আমরা এখনো নিচে যাইনি, এখনো আমরা এই যে কফি নিয়ে নিয়েছি। পাওয়ার চলে গেছিল বললাম না, পাওয়ার এসছে, এখন কফিটা খাবো। আর অনেক ভিড় হয়ে গেছে। আমি কত বলি, আরে আমরা এখন চা খাচ্ছি, কফি। ঠিক আছে, তো চায়ের নেশাটা মিটেছে, এবার আমাকে বলতে দে। আমার ব্লগে চলে এসেছে আমার ভাই। যাই হোক, এখন এখানে অনেক ভিড় হয়ে গেছে, এখানে অনেকগুলো অটো এসছে, অনেক স্কুল স্টুডেন্টস বা কলেজ স্টুডেন্টস হোয়াটএভার ওরা এসছে। এসে নিয়ে তখন থেকে ওরা বোম ফাটাচ্ছিল, বোম ফাটাচ্ছিল। যাই হোক, ওরা সবাই নিচে চলে গেছে, আমরা এই খেয়েটে দিওয়ালি মানাতে এসছে। কফিটা খুবই বাজে করা হয়েছে, একটু চিনি নেই। যাই হোক, কিছু করার নেই, উই হ্যাভ টু অ্যাডজাস্ট। এই জায়গাটা খুব এবড়ো খেবড়ো, শুধু, আর কিছুই না। গামছা গামছা সব ব্যাগে রয়েছে। স্নান করবোই আজকে আমি গাইস, বাড়ি থেকে স্নান করে আসিনি, কালকে রাতে স্নান করেছি বলে আর স্নান করিনি। এই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে খুব সাবধানে যেতে হবে। দাঁড়ান আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এবার। দারুণ দারুণ ওয়াটারফলস গাইস, খুব মজা। এই যে আমি বললাম, এ বাবা এইসব যারা এসছিল এরা সবাই স্নান করতেই এসছে, সব খুলে যাচ্ছে, তো সবাই খুলে নিচ্ছে জামা প্যান্ট। একদম ক্লোজ চলে এসছি, একদমই ক্লোজ, বুঝতেই পারছো। মানে এটা চোখ থেকে দেখে যা শান্তি, যা ফিলিংস, আই জাস্ট কান্ট এক্সপ্রেস ইন ওয়ার্ডস। এবার আমি যাচ্ছি ভেতরে। আমাদের ড্রাইভার ফটোশুট করছে, ওদিকে লোকজন, লোক লস্কর, সেই জন্য এই ফাঁকাতে চলে এসছে ফটোশুট করার জন্য। এদিকে লোকজন কম রয়েছে, এদিকে তো দারুণ লাগছে জায়গাটা দেখতে, তোমরা বুঝতে পারছো। আমি জানি না আমার অডিও ক্যাপচার হচ্ছে নাকি, এখানে প্রচন্ড জলের আওয়াজ, যেটা খুব দারুণ দারুণ। আর ওখানে তো সব স্টুডেন্টরা এসে স্নানও করে নিচ্ছে, আর এদিক দিয়ে আসছে আমার বাড়ির লোকজন। যেমন ভালো জায়গাটা, যেমন ভালো তেমনি স্লিপ জায়গাটা। আমার মা আমাকে পথ দেখিয়ে দিচ্ছে, এরপর আমি যাবো কি করে, আমার নিজেরই রিস্কি লাগছে খুব। পায়ের দিকটা মানে যা স্লিপ, প্রচন্ড স্লিপ, এখানে প্রচুর রিস্কি জায়গাটা। যদি তোমরা ভাবো জামা ভিজাতে চাও না, তো তাহলে পারে কিন্তু মানে খুবই না আসাটাই সেফ বলবো। এরা তো সবাই জামা ভেজাচ্ছে, আর অত দূর গেল কি করে ওটাও আমার ডাউট। লাইক আমি তো যেতেই পারবো না এর মধ্যে দিয়ে, ওরা কি করে গেল জানি না। ওটা তো হাত ধরে ধরে সবাই যাচ্ছিল, আমার তো খুব ইচ্ছা কিন্তু যেতে পারলাম না। আমার বাড়ির লোক তো সবাই মনে হয় গাড়ি অব্দিও চলে গেছে, আমি আর আমার মা রয়েছি। কিছু বলবা তুমি? কিছুই বলবে না। ট্রিপ উইথ ফ্যামিলি ফাইন, তুমি কিনারায় থাকতে পারো, আর ট্রিপ উইথ ফ্রেন্ডস আমি তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তো তফাৎটা। এই জন্য ফ্যামিলিদের সাথে আসতে নেই, এই জন্য ফ্রেন্ডসদের সাথে আসতে, বুঝতে পেরেছো? এখন আমরা পেয়ারা মাখা নিয়ে নিয়েছি রাস্তা থেকে, রোডের দিকে। খুব ঝাল, দারুণ টেস্ট হয়েছে, ঠোঁট মোট জ্বলে যাচ্ছে। আমার বন্ধুরা তো জানোই আমি ঝাল খেতে পারি না, তা কেউ বলবে না আমাকে এত বড় আ করেছে জানো, আমার যেন মুখটা খুলে যায়। গাইজ আবার অ্যারাউন্ড 70 to 80 কিলোমিটার জার্নি করার পর আমরা চলে এসেছি উশ্রী ফলসে।
এটাও খুব সুন্দর ফলস। ফার্স্টে ভেবেছিলাম আমাদের লাইক ঝাড়খণ্ড টু রাঁচির যে রুটটা অনেকটা বেশিও যাচ্ছে, অ্যারাউন্ড 200 কিলোমিটার্স, তো বাট আমরা অ্যাডজাস্ট করে চলে এসেছি। এখন উশ্রী ফলসে এসেছি, আমি দেখাবো। রেডি। এই যে গাইস, এখানে অনেক তেঁতুল গাছ আছে, তেঁতুল ঝরে আছে গাছে, তাই তো? তেঁতুল গাছটা কোথায় আমার মা দেখালো কেবলই, যাই হোক হোয়াটএভার। এখানে একটা পার্কও রয়েছে, পার্কে যে আমার ভাই খেলছে, বাবা রয়েছে, সবাই রয়েছে। বাট দ্যাট ইজ দ্য মেন থিং, দ্য ফলস। যে মামা আর মামি দাঁড়িয়ে আছে। এই ফলসে কি স্নান করা যাবে? আগের ফলসে আমাকে কেউ স্নান করতে দেয়নি, এই ফলসে কি স্নান করা যাবে? বাবা, এই ফলসে যদি আমি তলিয়ে যাই, আগেরটাতে স্নান করার মতন ছিল। এখান দিয়ে আরো ছোট ছোট জলের এরিয়া আছে। আসার আগে থেকে আমাদের টাইম ফিক্স রয়েছে, অ্যারাউন্ড 30 থেকে 40 মিনিট, আর না হলে আমরা বাড়ি পৌঁছাতে পারবো না, রাঁচি পৌঁছাতে পারবো না। তো সেই জন্য লাইক এই টাইমের মধ্যে ফান করতে হবে। আমি ভিডিও করে আমার টাইম ওয়েস্ট করবো না, আমি নেচার দেখতে টাইম ওয়েস্ট করবো। তো বাই গাইস। ভাটিন্ডা থেকে ফেরার সময় প্রচুর কান্নাকাটি করেছি বলে এবার এই ফলসটাতে অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণ রয়েছি, আর আমার মনঃপূর্ণ প্লেসেই রয়েছি। আমাদের আসার কথাই ছিল, আর এটা তো আমাদের আসার কথাই ছিল না। বেসিক্যালি আমাদের সাথে এটাই হয়, যেটাতে আমাদের আসার কথা থাকে না সেটাতেই আসি আমরা, সেখানেই আসল স্যাটিসফ্যাকশন হয় বা ভালো কিছু দেখতে পাই। অ্যাকচুয়ালি সেই জিনিসটাই হচ্ছে। যাই হোক, আমার তো খুবই ভালো লাগছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম জায়গায় পা চুবিয়ে থাকতে কার না ভালো লাগে, খুব ভালো লাগছে। আমি আমার পা দেখাচ্ছি না, মানে আমি জলটাই দেখাতে গিয়ে আমার পাটা দেখাতে হচ্ছে, কারণ আই ডোন্ট হ্যাভ এ গুড ক্যামেরা ফোন। সরি, নট মাই ফল্ট। অনেক খোঁজার পর ফাইনালি একটা রোড সাইড ধাবা পেয়ে গেছি। এই ধাবাতে আমাদের এখন লাঞ্চ সারতে হবে, আদারওয়াইজ আর কোনো চাপ নেই। সকাল থেকে লিটারালি কিছু না খেয়ে রয়েছে, শুধু গাড়িতে কিছু ছিল টুকটাক, সেগুলোই খেয়েছি। গজা, বিস্কিট, মুড়ি সব তো দেখিয়েছি আমি ভিডিওতে, তাছাড়া অন্য কিছু খাইও নি। এখন আমরা এখানটাতে পুরো লাঞ্চটা সারবো, তাই আমরা এটাকে মিস আউট করে অনেকটা এগিয়ে গেছিলাম। আবার আমরা ব্যাক করে লিটারালি এখানে আসলাম। বাকি খেয়ে নি গাইস, খুব খিদে পেয়েছে। সকাল থেকে লিটারালি আমরা কোনো ওয়াশরুমও পাইনি ভাই। এই সাইডে যারাই তোমরা দেখতে আসবে, মানে অনেকটাই প্রবলেমেটিক জায়গাগুলো, অ্যাকচুয়ালি ট্যুর প্লেসের মতন করাই না। ওয়াশরুম নেই, ঠিকঠাক হোটেলস নেই, তাহলে পরে ভাই কী করে মানুষ ঘুরবে। আমি এখন ট্রাইপডটা আনিনি ঠিকই। ওয়াশরুম কি ক্লিন ছিল, ঠিকঠাক ছিল। তো যাই হোক, এবার অনেক খেতে তো বসে গেছি। আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ট্রিপে যেটা হয়, প্রত্যেকটা ট্রিপে নোংরা খাবার মামির কাছেই পড়ে। পোকালা, নষ্ট, ওভার ডেটেড, প্রত্যেকটা নোংরা খাবার মামির কাছে পড়ে। এবার পড়েছে, মামির ডালে নোংরা ছিল, মানে পোকা ছিল, এত বড় একটা পোকা ছিল, ছাড় পোকা, যেটা আমরা বাথরুমেও দেখেছি গাইজ। আমি ক্যামেরা নিয়ে গেলে সত্যি তোমাদের বাথরুমের পোকাটাও দেখাতাম। যাই হোক, এখান থেকে চেঞ্জ করে দিল, কোনো ব্যাপার না। এই খেতে পাচ্ছি, এই আমাদের বাবার ভাগ্য। খেয়ে নি গাইজ, চিকেন আর এগ আসছে, ব্যাস টাটা। লং 2 আওয়ার জার্নির পর আমরা এখানটা একটা চা খেতে নেমেছি। অনেকক্ষণ ধরে একটানা জার্নি হচ্ছে, আমি পুরো জার্নিতে আমি জেগেছিলাম। এখন আমরা মোটামুটি এখানটাতে নেমেছি চা খাওয়ার জন্য। আর আমরা এগুলো কিনে নিয়েছি, মানে আমি কিনেছি, আমার চয়েসে সবাইকে খেতে হবে। এখন খেটে আবার 100 কিলোমিটার জার্নি করতে হবে গাইজ, আর কিছু করার নেই। আমার ব্যাকগ্রাউন্ডে ওয়েদারটা খুব ভালো লাগছে, অ্যাকচুয়ালি জেনুইন ভালো লাগছে। আচ্ছা গাইজ, রাঁচিতে তো যাচ্ছি ঠিকই, আমার বাড়ির লোক আমাকে থ্রেটেন করছে, লাইক এরা তোর জন্য আমাকে কথাটা বলছি, আমাকে থ্রেট করছে যে রাঁচিতে পাগলা গারদে আমাকে রেখে চলে যাবে। গাইজ, আমি কি সত্যি কি ওখানে থাকার যোগ্য তোমাদের মনে হয়? আমি জানি তোমরা তো হ্যাঁই বলবে, কি যায় আসে, কি যায় আসে, থেকেই যাবো আর কি। ফাইনালি গাইজ, উই রিচ দ্য রিসর্ট, লাইক হোটেলে চলে এসেছি আমরা। আর আমরা এবার লাইক ঢুকে যাচ্ছি হোটেলের মধ্যে। আর সারাদিনকার স্ট্রেস নিতে পারছি না, সবাই টায়ার্ড, আর সবাই লাইক কি বলবো, স্ট্রেস। দিওয়ালির জন্য আমাদের হোটেল ঠিকঠাক হচ্ছে। মাছ মাছ, চলো চলো চলো, কোথায় মাছ? আমার ভাই আজকের জন্য ব্লগার গাইস, এই যে মাছ দেখেছো ও, তাই মাছ। কি মাছ দেখেছিস? এখানে রঙ্গোলি রয়েছে, তুমি সরে এসো। রঙ্গোলি, এটা রিসেপশন গাইস। এখানে আমি খুবই স্ট্রেসড, খুব বাজে আমার মুখটা অবস্থা।
নেভার মাইন্ড, ডোন্ট জাজ। গাইস কাল তো মানে কপাল খারাপ ছিলই, হোটেলে তো মানে লিফটও ছিল না, আজকেও থার্ড ফ্লোর দিয়েছে, আজকেও মানে লিফট খারাপ, লিফট আছে বাট একটা পাওয়ার কানেকশন কিছু আছে, বলছে কাল ঠিক করে দেবে। ভাই কাল ঠিক করে দেবে কি ফায়দা হবে, সেই তো আজকে আমাদের উপরে কষ্ট করে নিতেই হচ্ছে। ঠিক আছে গাইস, উইল অ্যাডজাস্ট, ভালো তো করতেই হবে। কিসের ভালো ভাই, যদি লিফটই না চলে কিসের ভালো, অ্যাম্বিয়েন্স ঠিকঠাক আছে, ফাইন। আমি ঘরে গেলাম গাইস, টাটা।